আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালোই আছেন সবাই। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর মূলত মেন বিষয়টা কি আপনারা দেখছেন, আমরা আগের ভিডিওতে আপনারা দেখছেন গত 2 দিন আমরা কাজ করছি। আজকে নিয়ে আরও 2 দিন আমরা এই অটোর পিছনে ভাই কাজ করছি। আজকে দেখতে পারতেছেন আপনারা রং দিছি, মোটামুটি সিটের কাজ করে ফেলছি প্রায়। তার রংটা একটু শুকাবে এর জন্য আমরা রোদ্দুরে দিছি। ভাই কি পরিমাণ যে কষ্ট ভাই, সেটা যারা গাড়ির জগতে আছে তারাই বুঝবে। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আমরা আজকে সন্ধ্যায় গাড়িটা একেবারে কমপ্লিট করব। এর জন্য প্রায় 4-5 জন লোক এই গাড়ির পিছনে কাজ করতেছে। মূলত আপনারা দেখতে পাচ্ছেন মানুষজনের কি পরিমাণে এক একজন কাজের জন্য ব্যস্ততা। তা মোটামুটি আমরা ওয়ারিংয়ের সব তার আমরা চেঞ্জ করব, কারণ মূলত পুরানো হয়ে গেছে ওয়ারিংয়ের তারটা। এর জন্য আমরা নতুন তার লাগাবো। আর এই গাড়িটা বানাতে গিয়ে আমাদের প্রচুর পরিমাণে কথা বলা লাগছে, এইভাবে ওইভাবে কী দিয়ে কী করব বুঝতে পারতেছেন। আমার গলার ভয়েসটাও তেমন একটা ভালো না, কারণ গলা ভেঙে গেছে ভাই কথা বলতে বলতে। তার জন্য ভিডিওর ভয়েসটাও খারাপ হইতে পারে, কিছু মনে করেন না। তারপরেও যতটুকু পারি আমি বলতেছি। তো দেখতে পারতেছেন রাত হয়ে গেছে, প্রায় সন্ধ্যা। তা উপরের পর্দা লাগাইলাম, এখন চাপার কাজ করতেছি গাড়ির। যে সামনের হরেন লাইট চাপার যেটা কাজ, মূলত সেই চাপার কাজটা করতেছি। তা দেখতেই পারতেছেন, কারণ সবাই যে যার মতো ব্যস্ততার মধ্যে কাজ করতেছে গাড়িটা, যাতে আজকের মধ্যে গাড়িটা কমপ্লিট করে ফেলি। মোটামুটি আমরা আপনার মিটার, আপনার ব্রেকের লাইট, আপনার পিছনে ব্রেক শু একেবারে আমরা নতুন অটোর মতো সেম পুরো টুক করব। তা সিটটা কেমন কি হয়েছে, সিটের কাপড়ের ডিজাইনটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন আপনাদের বর্তমানে নতুন আইছে এই সিটের ডিজাইনটা। তা আমার কথা বলতে মোটামুটি খুবই কষ্ট হইতেছে। তারপর কি করব, 2-1 দিন আমি কিন্তু ভিডিওই দিই না, অনেক ভাবতাছি যে যতটুকুই কষ্ট কম বেশি তারপর আপনাদের কাছে শেয়ার করব। এটা হলো পর্দা বান্ধার জন্য আপনার দড়ি। তা দেখতে পাচ্ছেন নাট বল্টু আমরা মনে করেন যে যার মতো ব্যস্ত। ভাই ক্যামেরাও ধরার মতো সময়ও পাইতেছি না মূলত, কারণ প্রচুর পরিমাণে আজকে কাজ। আজকে একেবারে গাড়িটা কমপ্লিট করব। তো তার জন্য আমিও মনে করেন যে যেভাবে হোক তাড়াতাড়ি করতেছি। তার মিস্ত্রি সাহেব খুব ভালোই ওয়ারিংয়ের কাজটা সে সেট করতেছে খুবই ভালোভাবে। আমরা কিন্তু চাপার যে সুইচটা আমরা লাগাইছি, আপনার চাবি অন অফের সুইচও আমরা লাগাইছি। মোটামুটি ওয়ারিংয়ের তার কোনটা কি পুরোটাই সেট করতেছে, কিভাবে কি করা যায় একেবারে পিছনের ব্যাকলাইটের সব কিছুই। আপনাদের আমি শরীরটা তেমন একটা ভালো না ভাই, একটু দোয়া করবেন সবাই, কারণ খুবই কয়েকদিন ব্যস্ততার মধ্যে দিয়ে গেছি, খুবই কাজের চাপ বেশি মূলত। এর জন্য গাড়িটা কমপ্লিট করার পরে সকালে আমরা আবার গাড়িটার কাজটা করলাম। মোটামুটি আমরা নিয়ে গেছিলাম বাসায়, আবার নিয়ে আসলাম। কি কারণে, গাড়িটার ব্রেক শুটা তেমন একটা সুবিধাজনক ছিল না। ব্রেক শু আমরা নতুন লাগাইছি। তারপরে গাড়িটার কি কাজ করালাম, এক্সেলের মোটামুটি দেখতে পাচ্ছেন এক্সেলের বিয়ারিংটা তেমন একটা ভালো না। এক্সেলের বিয়ারিংটা আমরা নতুন লাগাইছি। বিয়ারিং দেখতে পাচ্ছেন। ব্রেক শুটে আপনারা ব্রেক শুতে মোটামুটি পাতি ধরাইছি, দুই পাশের 4টা মূলত ব্রেক শু থাকে, আপনারা জানেন সাধারণত। আমাদের মিস্ত্রিটা খুবই ভালো, দক্ষ মিস্ত্রি। ব্রেকের কাজটা যে করেছে মোটামুটি ভালোই। তা আমাদের যে নাটগুলো মূলত খোলা হয়েছে, সেই নাটগুলো পুরো মনে করেন যে অনেক দিন ধরে তো খোলা হয় না। এর জন্য মনে করেন যে একটু পানিতে আমরা নাটটা একটু ইজি করার জন্য পানিতে চোপায় রাখছি। ভাই এরকম কেউ করেন না, তাহলে কোনো জঙে ধরে যাবে, আপনারা মোবাইল দিবেন। কিন্তু আমরা তো এটা গুরুত্বপূর্ণ নাট, এর জন্য আমরা মোবাইল টোবাইল দিই না তেমন একটা। তো দেখতে পাচ্ছেন এই পাতি আমরা হলো ব্রেক শুর সাথে পাতিটা ধরাবো, এর জন্য পাতলা টিন, ওই যে দেখতে পাচ্ছেন টিনগুলো আমরা কেটে লাগাইছি মূলত। তা দেখতেই পারতেছেন আপনারা কিভাবে কি করতেছি। দেখতে পাচ্ছেন ক্যানিং দিয়ে ঘষে আমরা টিনটাকে একটু পাতলা করতেছি। বেশি মোটা হলে আপনার ফিনিশিংটা তেমন একটা ভালো হবে না। আর শরীরটা একটু অসুস্থ, সবাই একটু দোয়া করবেন আমার জন্য। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন। আর আমরা এই গাড়িটার একেবারে বিস্তারিত ফুল কমপ্লিট হওয়ার ভিডিও আমরা দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।